ভাবি কোথায় যাচ্ছ? কথা পানি আর বিস্কিট নিয়ে ওই মিছিলে ওর বাবাকে খুঁজতে যাচ্ছে। ও আচ্ছা, চলো আমিও যাব। চলো। মজিদ, স্যার, আমি ওদের মুক্তি দিতে চাই। ওরা এমনিতেই মুক্ত স্যার। আন্দোলনকারীরা গণভবন দখল নিয়েছে, সরকারের লোকেরা দেশ ছেড়ে পালিয়েছে। সেটা আমিও জানি। উঠাও বন্দুক। স্যার, আপনাদের মতন বড় অফিসারের হুকুম পালন করতে গিয়ে অনেক পাপ করেছি। হুকুম তো আমিও পালন করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। মজিদ, বন্দুক তুমি আমার দিকে ঘোরাচ্ছ কেন? আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই স্যার। মজিদ! এ কি, তুমি তোমার অফিসারকে মেরে ফেললে? এছাড়া কোনো উপায় ছিল না স্যার। আপনারা সবাই চলে যান। কিন্তু তুমি? আমি বাইরে গেলে ছাত্র জনতা আমাকে খাবলিয়ে খাবলিয়ে খাবে স্যার। ছাত্র জনতা এখানে ঢুকে পড়বে মজিদ, তুমি তাড়াতাড়ি পালাও। আমি কোথাও যাব না স্যার, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এ কি করলে তুমি মজিদ? স্যার, দেশ কি তাহলে স্বৈরাচার মুক্ত হলো? শুধু স্বৈরাচার মুক্ত নয়, দেশ আজ পূর্ণাঙ্গ স্বাধীনতা পেল। 1971 সালে আমরা একটি দেশের খপ্পর থেকে স্বাধীন হয়েছিলাম ঠিকই, কিন্তু আরেকটি দেশের খপ্পরে পড়েছিলাম। ঠিক বলেছেন স্যার, স্বাধীনতায় সহযোগিতা করে তারা আমাদের শোষণ করেছে, আমাদের শোষিত অঙ্গরাজ্য বানিয়ে রেখেছিল। আজ আমরা মুক্ত, বাইরের কোনো শক্তি চোখ রাঙিয়ে আর কোনো শোষণ করতে পারবে না। আর যদি বাইরের কোনো শক্তি চোখ রাঙিয়ে আমাদের দিকে আসে, আমরা তাদের সেই চোখ উপড়ে নেব। হ্যাঁ, উপড়ে নেব।